আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ ৮ সাওম নিয়ে আলোচনা করা হবে। তো সাওমের ধারণা, সাওম হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সবিহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। রমজান মাসে রোজা পালন করা মুসলমানদের উপর ফরজ। যে তা অস্বীকার করবে সে কাফির হবে। বস্তুত রোজা পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ইবাদত ছিল। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ ছিল, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াতুল 183। রোজা পালন করলে মানুষ পরস্পর সহানুভূতিশীল হয়। ধনীরা গরিবের অনাহারে অর্ধাহারে জীবনযাপনের কষ্ট অনুধাবন করতে পারে, ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয়। রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ধূমপানে আসক্তি ইত্যাদি বদভ্যাস ত্যাগ করতে পারে। হাদিসে আছে, সিয়াম ও জুন্নাত, অর্থ হলো সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। বুখারী শরীফ। কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হলো রোজা। রোজা পালনের মাধ্যমে পানাহারের নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। এতে অনেক রোগ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে, রমজান মাস এতে মানুষের দিশারি ও সৎপথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। সূরা আল বাকারা হচ্ছে 185 নম্বর। এতে কথা প্রতীয়মান হয় যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে এটি পবিত্র, অতি পবিত্র মাস। হাদিসে কুদসিতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম কেবল আমারই জন্য। আল্লাহ তাআলা বলেন, সাওম কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রাইহান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আখিরাতের সওয়াবের আশায় সাওম পালন করে আর অতীত জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়, সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফ। এই মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। এ মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে সে তার রোজার সমান সওয়াব পাবে, অথচ রোজা পালনকারী ব্যক্তির সওয়াবের বিন্দুমাত্র ঘাটতি হবে না। ফজিলতের দিক দিয়ে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের এবং শেষের অংশ হল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার। সাওমের বা রোজার প্রকারভেদ। রোজা 6 প্রকার, যথা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল ও মাকরুহ। ক হলো ফরজ রোজা। বছরে শুধু রমজান মাসে রোজা পালন করা ফরজ এবং অস্বীকারী হলো কাফির। রমজানের রোজার কাজা ফরজ, বিনা ওজরে রোজা ত্যাগকারী ফাসিক ও গুনাহগার হবে। তারপর হলো ওয়াজিব রোজা। কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব। কোনো নির্দিষ্ট দিনে রোজা পালনের মানত করলে সেই দিনই পালন করা জরুরি। এরপর হলো সুন্নত রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদের পালন করতে বলে উৎসাহিত করেছেন সেগুলো সুন্নত রোজা, মানে আশুরা, আরাফার দিনে রোজা রাখা সুন্নত। এরপরে মুস্তাহাব রোজা। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা পালন করা মুস্তাহাব। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এবং শাওয়াল মাসের 6টি রোজা পালন করা মুস্তাহাব। 9 নম্বর নফল রোজা। ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব ছাড়া সকল প্রকার রোজা নফল।
যে সকল দিনে রোজা পালন করা মাকরুহ ও হারাম, ওই দিন ব্যতীত অন্য কোনো দিন রোজা রাখা নফল। চলো মাকরুহ রোজা। মাকরুহ দুই প্রকার, একটা মাকরুহ তাহরিমি, যা কার্যত হারাম রোজা, যেমন 2 ঈদের দিনের রোজা ও জিলহজের মাসের 11, 12, 13 তারিখের রোজা পালন করা হারাম। আরেকটা হলো মাকরুহ তানজিহি বা অপছন্দনীয় কাজ, যেমন মুহররম মাসের 9 ও 11 তারিখে রোজা পালন না করে শুধু 10 তারিখে পালন করা, কারণ এতে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়। অনুরূপভাবে শুধু শনিবারে রোজা রাখা, কারণ এতে ইহুদিদের সাথে মিল হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা সমের ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছক আকারে লিখে শ্রেণীতে প্রদর্শন করবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা পাঠ 9 নিয়ে আলোচনা করব, সাহারি। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।